বাংলাদেশের আর্মি চিফ ওয়াকারুজ্জামান এমন একটি ঘোষণা করেছে যেটিতে পুরো হাঙ্গামা খাড়া হয়ে যায়। এখন আর্মি চিফ ওয়াকারুজ্জামান তিনি জানিয়েছে যে আমার কিছু কাজ এখনো কমপ্লিট করতে হবে, তারপরেই কিন্তু আমি রিটায়ার করব। অনেক লোক মনে করে বাংলাদেশের আর্মি চিফের এই বক্তব্য মোহাম্মদ ইউনূসের সিট পরিবর্তনের একটি সংকেত হতে পারে। ওয়াকারুজ্জামান হঠাৎ যখন দেশকে সমর্থন করতে আসে, তিনি তখন তার স্টেটমেন্ট বা ভাষণে এটাই বলে যে আমি গোটা দেশকে একটি ওয়ার্নিং দিতে চাই, পরে যেন আপনারা এটা কখনো বলবেন না যে আমি কোনো কিছুই আপনাদের বলিনি। আর্মি চিফ সোজাসুজি বাংলাদেশের লোকের সাথে কথা বলেছে। বাংলাদেশের আর্মি চিফ ওয়ার্নিং এ যেটা বলেছে আর কি কারণে বলেছে সেই সবকিছু আমি আপনাদের বলবো, কিন্তু তার আগে আপনারা এটা দেখুন যে ওয়াকারুজ্জামান ভারতের জন্য ওয়াফাদার কেন বলা হচ্ছে। আসলে বন্ধুরা, এই মুহূর্তে বাংলাদেশের সুদখোর মোহাম্মদ ইউনূস সরকার আর সেনার কিছু আধিকারিকের বক্তব্য এটাই আছে যে ওয়াকারুজ্জামান ভারতের ওয়াফাদার, তিনি সর্বদা ভারতের পক্ষে আর সমর্থনে কিন্তু স্টেটমেন্ট দেয়। আজ থেকে কিছুদিন আগে ওয়াকারুজ্জামান তিনি তার স্টেটমেন্টে বলেছিল ভারত আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী, আমরা অনেক রকম ভাবে ভারতের উপর নির্ভরশীল। ওনার স্টেটমেন্টের পরে বাংলাদেশের ইসলাম পড়া গ্রহণকারী, টেররিস্ট সমর্থনকারী, টেররিস্ট উৎপাদনকারী, মাদ্রাসা ছাপ ব্যক্তিগুলো ওয়াকারুজ্জামানের পেছনে হাত ধুয়ে লেগে পড়ে। বাংলাদেশের সেনার কিছু আধিকারিক তারা এটা চেয়েছিল যে ওয়াকারুজ্জামান তার স্টেটমেন্টের পরে যেন ইস্তফা দিয়ে দেয় আর জব থেকে, কিন্তু বাংলাদেশের আর্মি চিফ তার বক্তব্য যে স্টেটমেন্ট থাকে এরপরে বাংলাদেশের ঘরের ভেতরে মাদ্রাসা ছাপ জঙ্গি সমর্থনকারী ব্যক্তিগুলো ওয়াকারুজ্জামানের পেছনে হাত ধুয়ে লেগে পড়ে। তাদের বক্তব্য এটাই আছে যে ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে ভারতের ভেতরে পৌঁছাতে সেফ প্যাসেজ দিয়েছিল, কেননা শেখ হাসিনা তাদের আত্মীয়। এই কারণেই এখন শেখ হাসিনা ভারতে বসে থেকে সুদখোর মোহাম্মদ ইউনূসকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। নাকি ইসলাম পড়া গ্রহণকারী, মাদ্রাসা পাস ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে রাস্তায় পর্যন্ত প্রোটেস্টে নেমে পড়ে। তারপরে ওয়াকারুজ্জামান প্রচন্ডভাবে চিন্তিত হয়ে পড়ে। ঠিক তারপরে ওয়াকারুজ্জামান একটি বড় সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা নেয়। ওয়াকারুজ্জামান আর্মি চিফ উনি দেশের সামনে আসে আর তিনি তার বক্তব্যে এটাই বলে যে আমি গত 6 থেকে 7 মাস ধরে অনেক কিছুকে সহ্য করছি। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে লড়াই করছে বা কাদা ছোড়াছড়ি করছে, কিন্তু এই মুহূর্তে পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয়, ইসলামিক কট্টরপন্থী লাগাতার উদয় হচ্ছে, যে কারণে আমাদের সম্প্রভুতা দেশ সম্পূর্ণ বিপদে। এই কারণে আমি বাংলাদেশের সমস্ত লোককে আমি ওয়ার্নিং দিতে চাই, পরে যেন আপনারা এটা কখনো বলবেন না যে আমরা আপনাদের কোনো কিছু বলিনি। অনেক বিশেষজ্ঞের বক্তব্য এটাও আছে যে ওয়াকারুজ্জামান আরো কিছু বড় রকমের খেলা খেলতে পারে। উনি তার বক্তব্যে বলেছিলেন আমি ছুটি নেব, কিন্তু তার আগে কিছু বড় কাজ করা এখনো আমার বাকি। তবে ওনার কাজ কি বাকি আছে সেই কাজকে নিয়ে এখন সকলের ভেতরে চর্চা। মনে তো এটাই করা হচ্ছে গত বছর 5ই আগস্ট বাংলাদেশের ঘরের ভেতরে যেটা হয়েছিল সেটা আরো একবার হলেও হতে পারে। আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।